আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নূহ আলাইহিস সালামের ছেলে শাম আলাইহিস সালামের মৃত্যুর কষ্ট কিরূপ হয়েছিল? প্রিয় বন্ধুরা, ঘটনাটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হযরত ঈসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন। তিনি একটি কবর দেখে বললেন, এটা নূহ আলাইহিস সালামের ছেলে শামের কবর। যখন তুফান আসলো, সবাই মৃত্যুর কবলে পড়ল। এরপর নূহ আলাইহিস সালামের 3 সন্তান থেকে আবার পৃথিবী আবাদ হয়েছে। 3 সন্তান হলেন শাম, হাম, ইয়াফেস। আমরা সবাই শামের সন্তান, ইউরোপবাসী ইয়াফেসের সন্তান, সমস্ত আফ্রিকাবাসী হামের সন্তান। হযরত ঈসা আলাইহিস সালামের সাথীরা আরজ করলেন, হে আল্লাহর নবী ঈসা, আপনি তাকে জিন্দা করেন, কেননা আপনি বললে আল্লাহ পাক মৃত্যুকে জিন্দা করে দেন। ঈসা আলাইহিস সালাম হুকুম দিলেন। শাম জিন্দা হয়ে কবর থেকে বের হলেন এবং কিছু কথাবার্তা হলো। ঈসা আলাইহিস সালাম বলেন, যাও কবরে চলে যাও। শাম বললেন, যাব এই সত্ত্বে দ্বিতীয়বার যেন আমার মৃত্যুর কষ্ট না হয়, কেননা মৃত্যুর সময় আমার যে কষ্ট হয়েছিল এর ব্যথা আজও আমার হাড় হাড্ডিতে বিদ্যমান। এর জন্য কোনো ব্যথানাশক ঔষধ নেই, তাকওয়া এবং পরহেজগারি ছাড়া এর কোনো উপশম নেই। প্রিয় পাঠক, দেখুন কত বড় প্রমাণ, মৃত্যু আমাদের প্রত্যেক পুরুষ মহিলার উপর আসবেই, অথচ আমাদের কত বড় অবহেলা। এই মৃত্যুর জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? কবরের পথে আমাদের জোগাড় হয়েছে কি? কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর নির্জন আতঙ্কের ঘর, কবর একা থাকার ঘর, কবর পোকামাকড়ের ঘর। একবার হযরত ঈসা আলাইহিস সালাম এক মহল্লায় অতিক্রম করার সময় দেখলেন সবকিছু বরবাদ হয়ে, বাড়ি ঘর ধ্বংস হয়ে মাটির সাথে মিশে গেছে। ঈসা আলাইহিস সালাম বললেন, এদের উপর আল্লাহর আযাব এসেছে, এইসব আল্লাহর হুকুমের অবাধ্যতায় দরুদ হয়েছে। ঈসা আলাইহিস সালাম মৃতদের সাথে কথা বলতেন। ঈসা আলাইহিস সালাম আওয়াজ দিলেন, হে বস্তিওয়ালারা। জবাব এলো, আমরা হাজির হে আল্লাহর নবী। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি গুনাহ ছিল? কিভাবে ধ্বংস করা হলো? আওয়াজ এলো, আমাদের দুটি কাজ ছিল, দুনিয়ার প্রতি ভালোবাসা, তাওহীদের সাথে হিততা ছিল। ঈসা আলাইহিস সালাম বললেন, দুনিয়ার ভালোবাসা দ্বারা উদ্দেশ্য কি? আওয়াজ এলো, আমাদের ভালোবাসা দুনিয়ার সাথে এমন ছিল যেমন মা তার সন্তানকে ভালোবাসে। যখন আমরা ধন সম্পদ হাতে পেতাম খুবই আনন্দিত হতাম, যখন তা হাতছাড়া হয়ে যেত তখন আমরা অস্থির হয়ে যেতাম। হালাল হারাম চিন্তা না করেই কামাই করতাম, জায়েজ নাজায়েজ পরোয়া না করে সম্পদ ব্যয় করতাম। এর মধ্যে আমরা ধারাশায়ী হলাম। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এরপর তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে? আওয়াজ এলো, রাতে আমরা সবাই ঘরে শুয়েছি, কিন্তু সকাল হলে দেখি আমরা সবাই হাওয়াইয়াতে আছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হাওয়াইয়া কি জিনিস? আওয়াজ এলো, সেটা সিজ্জিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সিজ্জিন কি? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সিজ্জিন এমন এক জেলখানা যার আরেকটি আঙ্গার জ্বলন্ত কয়লা 60টি দুনিয়ার সমান, এবং আমাদের আত্মাকে সেখানে দাফন করে দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি একা কথা বলছো, আর কি কেউ নেই কথা বলার মতো? আওয়াজ এলো, হে আল্লাহর নবী, সবাইকে মুখে আগুনের লাগাম দেওয়া হয়েছে, এজন্য তারা কথা বলতে পারে না। তাদের মুখ বন্ধ, আমার মুখ বন্ধ নাই, লাগামও দেওয়া হয় নাই, তাই আমি বলতে পারছি। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কিভাবে বাঁচলে? আওয়াজ এলো, আমি সিজ্জিনের একদম কিনারায় বসা আছি। এর শাস্তি আমাকে এজন্য দেওয়া হয় নাই যে আমি তাদের সাথে থাকতাম ঠিকই, কিন্তু তাদের মতো চলাফেরা করতাম না, কিন্তু তাদের সাথে থাকার কারণে আমাকেও পাকড়াও করা হয়েছে। এখন আমি সিজ্জিনের কিনারা এমন জায়গায় বসা আছি, ঠিক নাই, যে কোনো সময় নিচে পড়ে যেতে পারি। নাকি আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করে দেন, তা আমি জানি না।